আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু সংবাদ শোনার। চলুন তাহলে শুরু করা যাক। নতুন করে প্যারিসীয় সংঘর্ষে জড়ালো ইসরায়েলি ফুটবল সমর্থকরা। ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক করেছেন ইলন মাস্ক। ইসরায়েলকে নতুন যে হুমকি দিল ইরান। আবারও নেতানিয়াহুর বাসস্থানে হিজবুল্লাহর ড্রোন হামলা। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ করছি ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের গুরুত্বপূর্ণ খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। চলুন তাহলে না টেনে পুরো ভিডিওটি দেখে আসি। প্যারিসের স্টেড দ্য ফ্রান্স স্টেডিয়ামে ইউরোপীয় নেশনস লিগের একটি ফুটবল ম্যাচ চলাকালে ইসরায়েলি ফুটবল ভক্তদের সঙ্গে ফ্রান্সের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইসরায়েলি সমর্থকদের বিরুদ্ধে আগে থেকে নেদারল্যান্ডসে অ্যান্টি আরব স্লোগান দেওয়ার অভিযোগ ছিল। প্যারিসে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচের শুরুতে স্টেডিয়ামে ইসরায়েলের জাতীয় সঙ্গীত বাজানোর সময় তা দর্শকদের একটি অংশ থেকে ধুয়োধ্বনি ও শীষের আওয়াজে চাপা পড়ে যায়। আর খেলার সময় ইসরায়েলি খেলোয়াড়দের পায়ে বল আসতেই তাদের বিরুদ্ধে ধুয়োধ্বনি শোনা যায়। এ নিয়ে স্টেডিয়ামে ইসরায়েলি সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় কিছু দর্শক ফিলিস্তিনের পতাকাও প্রদর্শন করে, যদিও স্টেডিয়ামের ভেতরে তা নিষিদ্ধ ছিল। এদিকে ম্যাচটি ঘিরে প্রায় 4,000 পুলিশ ও 16,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল। তবে এদিন 80,000 ধারণ ক্ষমতার সম্পূর্ণ স্টেড দ্য ফ্রান্স স্টেডিয়ামে সে তুলনায় দর্শকদের উপস্থিতি ছিল খুবই কম, কারণ ফ্রান্সের জনগণ ইসরায়েলের গাজা ও লেবাননের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদে ম্যাচটি বর্জন করে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 43,736 জন ফিলিস্তিনি এবং লেবাননে 3,386 জন নিহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। এই নিয়ে ফরাসি রাজনীতিবিদরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এদিকে প্যারিসের ম্যাচে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো উপস্থিত ছিলেন। এছাড়াও সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এবং নিকোলাস সারকোজি এবং প্রধানমন্ত্রী মিশেল বার্নিও উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন। এই ম্যাচে ফরাসি নেতাদের উপস্থিতিকে মূলত ইসরায়েলি সরকারের প্রতি তাদের সমর্থন প্রদর্শনের একটি বার্তা হিসেবে ধরা হচ্ছে। এ বিষয়ে ফরাসি সংসদ সদস্য এরিক কোকেরেল বলেন, আমরা একটি বিভ্রান্তিকর সময়ে বাস করছি। একদিকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো গাজায় চলমান হত্যাযজ্ঞকে স্বীকৃতি দিচ্ছে, অন্যদিকে ফরাসি সরকার আপাতত যুদ্ধবিরতির আহ্বান জানালেও তারাও এক প্রকার ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। এটি মূলত ভুল বার্তা দেওয়া হচ্ছে উল্লেখ করে কোকেরেল বলেন, এই ম্যাচে প্রেসিডেন্ট ও শীর্ষ নেতাদের উপস্থিতি মূলত ইসরায়েলকে একটি বার্তা দিচ্ছে যে তোমরা গাজা ধ্বংস করতে থাকো, আর ফ্রান্স যেন ইচ্ছে করে অন্যদিকে তাকিয়ে আছে। এর আগে নেদারল্যান্ডসের আমস্টারডামে ইসরায়েলের মাকাবি তেল আবিব এবং আয়াক্সের ম্যাচ ঘিরে সহিংসতা ঘটে। সেখানে ইসরায়েলি ভক্তরা একটি ফিলিস্তিনি পতাকা টেনে নামিয়ে ফেলে, একটি ট্যাক্সিতে আক্রমণ করে এবং আরব বিরোধী স্লোগান দেয়। সূত্র মেহের নিউজ এজেন্সি। ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক করেছেন ইলন মাস্ক। সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন দপ্তরের দায়িত্ব পেলেন ইলন মাস্ক। এর মধ্যে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে তার গোপন বৈঠকের খবর প্রকাশ্যে এসেছে। দুই ইরানি কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে এই তথ্য জানিয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি এই খবর জানিয়েছে। দুই ইরানি কর্মকর্তা বলেন, সোমবার জাতিসংঘের এক অধিবেশনের পর ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানির সঙ্গে একটি গোপন স্থানে বৈঠক করেছেন ইলন মাস্ক। প্রায় 1 ঘণ্টারও বেশি সময় স্থায়ী এই বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমিত করার বিষয়ে আলোচনা করেছেন তারা। বৈঠকের গোপনীয়তা নিয়ে সূত্রগুলো জানায়, জনসমক্ষে নীতি নিয়ে তাদের আলোচনা করার অনুমোদন নেই, তাই গোপনে এই বৈঠক করতে হয়েছে। তবে আলোচনাটি ইতিবাচক ও ফলপ্রসূ ছিল। এ বিষয়ে জানতে চাইলে নিউ ইয়র্ক টাইমসকে ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চৌং বলেন, ব্যক্তিগত বৈঠকের বিষয়ে আমরা মন্তব্য করি না, বিশেষ করে বৈঠকটি হয়েছে কি হয়নি। ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। বৈঠকটির মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি দাবি করেন, ইলন মাস্কের পক্ষ থেকে এই বৈঠকের অনুরোধ করা হয়েছিল এবং এতে রাষ্ট্রদূত সাড়া দিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, বৈঠকে মাস্ককে তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত ইরাবানি। একই সঙ্গে পারস্পরিক ব্যবসা-বাণিজ্য শুরুর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই বৈঠকের বিষয়ে জাতিসংঘে ইরানের মিশনের সঙ্গে যোগাযোগ করছেন তারা। সেখান থেকেও কোনো সাড়া পায়নি সংবাদ মাধ্যমটি। বিশ্লেষকদের মতে বৈঠকের খবর নিশ্চিত হলে তা ট্রাম্প প্রশাসনের টেসলা ও এক্সের মালিক মাস্কের অসাধারণ প্রভাব থাকার বিষয়টিও ফুটিয়ে তুলবে।
5 নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকে ট্রাম্পের সঙ্গে প্রায় সময় মাস্কের উপস্থিতি থাকার বিষয় লক্ষ্য করা গেছে। ট্রাম্প নির্বাচনে জেতার পর এখন বিশ্বনেতাদের সঙ্গে তার ফোন আলাপেও অংশ নিতে দেখা যাচ্ছে মাস্কে। ইসরায়েলকে নতুন করে যে হুমকি দিল ইরান। ইরানে হামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল সালামি। তিনি বলেন, তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, প্রতিশোধের জন্য অপেক্ষা করো। বৃহস্পতিবার নাসরুল্লাহ নামে একটি যুদ্ধ মহড়ায় বক্তব্য রাখার সময় তিনি এ হুমকি দেন। সালামি আরও বলেন, আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং মুসলিমদের উপর তোমাদের আধিপত্য বিস্তার করতে দেব না। মেজর জেনারেল সালামি বলেন, মুসলমানদের ছাড় দিতে, তাদের উপর আধিপত্য বিস্তার করতে, তাদের ভূমি দখল করতে এবং তাদের ধর্মীয় পরিচয় লুণ্ঠন করতে ইসরায়েল সরকারকে সহায়তা করার জন্য সমস্ত মিথ্যা শক্তি উঠে পড়ে লেগেছে। কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মুসলমানরা কখনো আত্মসমর্পণ করে না। তিনি বলেন, এই অঞ্চলের প্রতিরোধ যোদ্ধারা প্রতিশোধ নিচ্ছে, তারা দৃঢ় ও ঐক্যবদ্ধ অবস্থান করছে এবং প্রতিদিন শত্রুর উপর অপূরণীয় আঘাত হানছে। সম্প্রতি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা করেছিল ইরান। পরে ইসরায়েল ফের ইরানে হামলা করে। এবার ইরান সে হামলার প্রতিশোধ নেওয়ার কথা বলেছে। তবে কবে প্রতিশোধ নেবে এ ব্যাপারে কিছুই জানায়নি দেশটি। আবারও নেতানিয়াহুর বাসস্থানে ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসস্থান সিজারিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। লেবাননের আল আহেদ নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম এ খবর দিয়েছে। খবর ইরনা নিউজের। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ ড্রোন হামলার কারণে ওই বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলের আরও কয়েকটি গণমাধ্যম বলছে, গত অক্টোবরে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ড্রোন হামলার পর থেকে নেতানিয়াহু একটি সুরক্ষিত বেসমেন্টে বসবাস করছেন। ইসরায়েলের চ্যানেল 11 জানায়, ড্রোনটি লেবানন থেকে উৎক্ষেপণ করা হয়, সরাসরি 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেতানিয়াহুর বাড়িতে গিয়ে পৌঁছায়। বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোঁয়া দূর থেকে দৃশ্যমান ছিল। এটি সূত্র ইসরায়েলের চ্যানেল 12কে জানিয়েছে, বিস্ফোরণের সময় নেতানিয়াহু ও তার স্ত্রী তাদের বাড়িতে উপস্থিত ছিলেন না।